খুব বেশি না, বাংলাদেশ যদি এই পিচে 150 রান করতে পারতো সেই ক্ষেত্রে খুব ভালোভাবেই টিকে থাকতো এই টেস্টে। কিন্তু 64 রানে অল আউট হওয়ার পরেও শরীফুল ইসলাম যেভাবে বোলিং করেছেন সত্যি প্রশংসার দাবিদার। তাছাড়াও বাকি বোলারদের ইকোনমিক যদি চেক করেন, খুব খারাপ কেউ করেছেন বলার কোনো ওয়ে রাখে না। সত্যি বলতে ব্যাটসম্যানরা যদি একটু দায়িত্বশীল ব্যাটিংটা করে স্কোরটাকে 150+ নিয়ে যেতে পারতেন, সেই ক্ষেত্রে আমাদের বোলাররা কিন্তু মূল কাজটা করেই দিয়েছিলেন। এবং ম্যাকাইয়ের এই পিচে যতটা ধারণা করা যাচ্ছে 200+ স্কোরই সেকেন্ড ইনিংসে হয়তো একটি ফাইটিং স্কোর হতে যাচ্ছে। কিন্তু এই ধরনের পিচে অলরেডি 101 রানের লিড কিন্তু দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া কালকে 2 উইকেট নিয়ে শুরু করবে দ্বিতীয় দিনের খেলা, এবং সেখানে ধরে নিলাম 20 থেকে 30টা রান সর্বোচ্চ অথবা 40 রান তারা যোগ করতে পারে। সেই ক্ষেত্রে এই ধরনের পিচে 150 রানের একটি ট্রায়াল চেস করে সেখানে আবার 200 রানের লিড দিবে বাংলাদেশ, এটা কল্পনা করাও আসলে কাল্পনিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই ম্যাচটা সর্বোচ্চ বাংলাদেশ চেষ্টা করতে পারে ড্র করার, তবে সেটাও বাংলাদেশের জন্য খুব বেশি সহজ হতে যাচ্ছে না। সেখানে বাংলাদেশ যে সুযোগটা তৈরি করেছে এটা নিয়ে হয়তো আমাদের সন্তুষ্ট থাকা উচিত।